আমার অনেক হিসু হয়েছে বুঝছেন। আমি হিসু করবো বুঝছেন নি। এলো টয়লেট হিসু। আমি এখন বর্তমান টয়লেটে আছি, হিসু করবো। এই যে ছবি কথা বলি আগে বাড়ি দিয়ে সম্ভব কথা কবি চোরা হয়ে দিয়ে সেই শান্তি, সেই মজা, সেই বুঝছ, সেই মজা। ভাই প্রথমত কথা হচ্ছে আপনাদের কুমিল্লার রকাফাকে নিয়ে আমাদের নোয়াখালীর অনেক ছেলে রোস্ট করেছে। কারণ আপনাদের রকাফু অনেক টিটকারিমূলক কথা বলছে আমাদের নোয়াখালীবাসীকে, তাই পোলাফানা রোস্ট করছে। তো আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ নোয়াখালীবাসীর পক্ষ থেকে যে আপনাদের রকাফাকে নিয়ে রোস্ট করার কারণে। কিন্তু ভাই আপনি যে আমাদের নোয়াখালীর এই মেয়েটাকে নিয়ে এরকম করলেন, টয়লেটে ওনার ফটো নিয়ে ইস্যু করে দিলেন, এটা কি হয়েছে ভাই? আমরাও পারতাম। আপনি তো টয়লেটে ইস্যু করছেন, আমরাও পারতাম, টয়লেটে ইস্যু করা লাগতো না। আমরাও রকাফুর পোস্টার বানিয়ে ধোলা মাঠে ধোলা ময়দানে হাগু করতে পারতাম, বা ছোট ছোট পোলাপান্ডে দিয়ে হাগু করাতে পারতাম, কিন্তু আমরা করাই নাই। কারণ মা বোন সবার আছে, আপনার ঘরে কি মা বোন নাই? আপনি রোস্ট করেন ঠিক আছে, কিন্তু এটা কোন ধরনের রোস্ট? যে একটা মেয়ের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেছেন। আপনি যে মেয়েটার ফটো নিয়ে আপনি ওয়াশরুমে গিয়ে যে ইস্যু করছেন মেয়েটার ফটোর উপরে, এটা কেমন শিক্ষা? আপনাদের শিক্ষা বোর্ড আছে, কিন্তু আপনাদের এখনো শিক্ষা হয় নাই, আপনারা এখনো শিক্ষা নেন নাই। আপনারা মানুষ ঠিক আছে, কিন্তু আপনারা এখনো আপনাদের মনের ভিতরে আপনারা এখনো মনুষ্যত্ব পান নাই। হ্যাঁ ঠিক আছে, আপনারা মানুষ, কিন্তু আপনাদের ভিতরে এখনো মনুষ্যত্ব নাই। এই কেমন শিক্ষা বোর্ড? এরকম শিক্ষা বোর্ড দিয়ে কি করবেন? আপনাদের শিক্ষা বোর্ড আছে কিন্তু শিক্ষা নাই, ক্যান্টনমেন্ট আছে কিন্তু আইনের কোনো ধারা নেই। আমার কিছু বলার ভাষা নাই, আপনারাই বলেন। এই কুমিল্লার এই কুলাঙ্গারা যে এই কামটা করছে, এটা হয়েছে কারণ মা বোন সবার আছে।